নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে চলে আসি, আর এই অনুষ্ঠানের জন্য আপনাদের কিন্তু একটা দীর্ঘক্ষণের অপেক্ষা থাকে এবং এই দীর্ঘক্ষণের অপেক্ষার অবসান, কারণ এই মুহূর্তে আমার পাশের আসনটিতে অবশ্যই যিনি বসে রয়েছেন আপনাদের সেই সকলের প্রিয় জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আর তিনি থাকা মানেই অনেক বিষয়ে জানা, অনেক বিষয়ে বোঝা এবং যে জিনিসটা আমাদের ভীষণভাবে বোঝার দরকার সেই বিষয়গুলো উনি কিন্তু আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে থাকেন এবং তার প্রোগ্রাম মানেই সেই সংক্রান্ত বিষয়ে কিছু টিপস, কিছু টোটকা, কিছু উপাচার অবশ্যই কিন্তু পেয়ে যাওয়া। আজকেও থাকবে এবং আপনারা কিন্তু সকলেই জানেন যে বিগত দুটো পর্বে আমরা কিন্তু বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে বাস্তু আমাদের জীবনের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। বাস্তু মানে একটা জমি বা একটা বাড়ি এইটুকুই কিন্তু বাস্তু নয়, বাস্তুর সঙ্গে আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা যে মুহূর্ত সেগুলো কিন্তু জড়িত থাকে এবং সেগুলো তিনি কিন্তু আমাদের খুব সুন্দর করে মানে ক্রমানুযায়ী বুঝিয়ে দিচ্ছিলেন। আজকেও কিন্তু আমরা বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, কারণ বাস্তু আমাদের জীবনে এত যে একটা ব্যাড এফেক্ট ফেলতে পারে সেটা কিন্তু আমাদের এতটা সুন্দরভাবে জানা ছিল না এবং বাস্তু আমাদের জীবনে যে গুড এফেক্ট ফেলতে পারে সেগুলোও কিন্তু আমাদের এতটা জানা ছিল না। সুতরাং এই বাস্তু সংক্রান্ত বিষয়ে আমরা বিগত দুটো পর্বেও আলোচনা করেছি, এই পর্বেও কিন্তু আজকে আমরা বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর আলোচনা করবার জন্য এই মুহূর্তে তিনি তো রয়েছেনই আমাদের সঙ্গে। অবশ্যই একদম সময় নষ্ট না করে অবশ্যই আমরা আমাদের মধ্যে স্বাগত জানাবো বিখ্যাত জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, যিনি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, এটা আপনারা সকলেই জানেন এবং এটাও জানেন যে সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতি অবলম্বন করেই তিনি কিন্তু জ্যোতিষ বিদ্যাটা করে থাকেন বা এই শাস্ত্রটাকে তিনি কিন্তু করে থাকেন। পাশাপাশি তিনি একজন হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো বাস্তু নিয়ে আমরা কিন্তু বিগত দুটো পর্বে আলোচনা করেছি এবং আপনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে বাস্তু আমাদের জীবনের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং জীবনের যে প্রতিটি ধাপ সেই প্রত্যেকটা ধাপের সঙ্গেও কিন্তু বাস্তু ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেরকম বিদ্যার ক্ষেত্রে আপনি আমাদের বুঝিয়েছেন বা চাকরির ক্ষেত্রে আমাদের বুঝিয়েছেন, বিবাহ ক্ষেত্রে আমাদের বুঝিয়েছেন এবং আমাদের কিছু উপাচার দিয়েছেন, কিছু টিপস দিয়েছেন যেগুলো মানে ভালোভাবে ইউজ করলে আমরা কিন্তু বাস্তুতে একটা শুভ ফল পেতে পারি। এবং আপনি খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে পুরনো বাড়ি কেনার আগে বা একটা জমি কেনার আগে কিভাবে আমাদের সতর্ক থাকতে হয়। তো আজকেও আমরা বাস্তু নিয়েই একটু আলোচনা করব, কারণ আপনি বলেছেন যে প্রচুর জানার আছে, মানে বাস্তু নিয়ে কমপ্লিট করা যায় না আর কি, এতটাই বাস্তু প্রচুর সাবজেক্ট। একদমই তাই, অনেকটা বড় সাবজেক্ট এবং এটা যত জেনে শুনে করা যাবে তত কিন্তু লাভবান হব আমরা নিত্যদিনকার জীবনযাত্রায়। যখনই আমরা দেখব যে বাস্তু ভালো রয়েছে বা আমাদের জন্য সহযোগী হয়ে উঠবে যখন বাস্তু, তখন কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি বলে নয়, যে কোনো বিষয়ে উন্নতি করা, যে কোনো সমস্যার সমাধান করা, সেটার জন্য কিন্তু বাস্তুর ভূমিকা অপরিহার্য। এখন এই বাস্তু নিয়ে না জানার শেষ নেই, এ প্রচুর কিছু ছোট ছোট পয়েন্ট সেগুলো কিন্তু ভীষণ এফেক্ট করে। সে কারণে বাস্তু এটা অগ্রে এখন দেখানো খুব জরুরি। তার পাশাপাশি জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে নেওয়া এবং সেখান থেকে প্রতিকার প্রতিবিধান করে সেভাবে এগিয়ে গেলে কিন্তু জীবনে অবশ্যই সমস্যার সমাধান হয় এবং দুর্ভাগ্যটা সৌভাগ্যে পরিণত হয়। এখন ব্যাপার হচ্ছে বাস্তু নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে বাস্তু দোষ তো কিছু না কিছু অনেক সময় পাওয়া যায়, তো সেই বাস্তু যখন দোষ পাওয়া যাচ্ছে তখন সেটাকে পুনরায় সংস্কার করার পরে বা বাস্তুর যা কিছু উপাচার রয়েছে, বাস্তু ঠিক করার যা কিছু নিয়ম পদ্ধতি রয়েছে সেটা করার পরে কতদিন পর্যন্ত বাস্তু ভালো থাকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু ক্লায়েন্টরা করেন, যারা চেম্বারে দেখান তারা কিন্তু বাস্তু, তাদের বাস্তু ভিজিট করতে যাই বা বাস্তুর কাজ যখন করে দিই
তখন তারা কিন্তু এই প্রশ্নটা করেন এবং এটা কিন্তু খুব দামি প্রশ্ন যে কতদিনের সুফলটা আমরা পাবো, এর সুফলটা আমরা কতদিন পাবো, বা এটাকে আমরা প্রতি বছর বছর কি করাতে হবে বাস্তুতে খরচ করে না, সেটা কিন্তু অবশ্যই নয়। বাস্তু কিন্তু একবার যদি ভালোভাবে রেকটিফাই করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন বাস্তু কিন্তু একদম সুন্দরভাবে আপনার সৌভাগ্যের সঙ্গে জড়িত থাকবে এবং সেই বাস্তু কখনোই কোনোভাবে কিন্তু আর ক্ষতি করবে না। এবং অনেকেরও প্রশ্ন এটাও থাকে যে কেউ কেউ ক্ষতি করে দেয়নি তো বাস্তুতে ক্ষতি করা থাকলে সেই যদি আবার ঠিক কাটাই সেই ক্ষতিটা পরবর্তীকালে যদি আবার করে আবার তাহলে কি খরচা করে বাস্তু ঠিক করব, কতবার করব? এই যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়, তো আজকে আমি এখান থেকেও বলবো যে এটা একদম নির্দিষ্ট করে আপনারা জেনে রাখতে পারেন যে বাস্তুর প্রতিকার প্রতিবিধান একবার মাত্র করালে পরেই সেই বাস্তু সৌভাগ্য দিতে আরম্ভ করবে। এবং এটা নয় কি প্রতি বছর ওর পেছনে খরচা রয়েছে বা কোন রকম ভাবে আপনার বারবার বিড়ম্বনায় পড়তে হবে, সেরকমটি নয়। একবার মাত্র এর কাজ রয়েছে, একবারই। এটাকে একবার দেখে শুনে করে কিছু নির্দিষ্ট নিয়মাবলী দিয়ে দিই যে নিয়মগুলোকে একটু মেনে চলতে হয়। খুব সাধারণ কিছু নিয়মাবলী, এমন কিছু কঠিন নয় যেটা আপনি পারবেন না মানে আপনার বাস্তুটা ঠিক আবার আগের মতো খারাপ হয়ে গেল, সেরকমটা হয় না। একবার যখনই আপনি বাস্তুটাকে ভিজিট করিয়ে কাটাচ্ছেন দোষটাকে, তারপরে জানবেন আপনি স্বচ্ছন্দে সেই বাড়িতে বাস করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু একদমই উপযুক্ত ভাবে দেখানো, পর্যাপ্ত ভাবে দেখানোটা খুব জরুরি বাস্তুটাকে। এখন বাস্তু ভিজিটে আমি যেটা করে থাকি, গিয়ে বাস্তু ভিজিট করা, যারা মনে করেন যে তাদের বাসস্থান সে আপনার ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, যা গিয়ে বাস্তু ভিজিট করি, সেটা একটা দিক রয়েছে। আমার চেম্বারে এসে আপনারা আপনার বাস্তু সম্পর্কে জানতে পারছেন, সেক্ষেত্রে বাস্তুর মাটির প্রয়োজন হয় এবং বাস্তুর যে ব্লুপ্রিন্ট বা ডায়াগ্রাম যেটা থাকে সেটাকে নিয়ে আসতে হয়। তাহলে পরে কিন্তু বলে দেওয়া সম্ভব যে আপনার বাস্তুতে কোথায় কি রয়েছে, কিভাবে সমস্যাটার উৎপন্ন হচ্ছে এবং তার জন্য কি করণীয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দরভাবে বলে দেওয়া যায়। এবং এই যে বাস্তুর যাবতীয় যা কিছু কাজ, আবার বলছি যে এটা কিন্তু বারবার করাতে হয় না, একবার করালেই সেই বাস্তু আপনার জন্য সৌভাগ্যশালী হয় এবং সেই সমস্যা কাটিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন। বহু মানুষ আছেন ভালো শিক্ষিত, ভালো যোগ্যতা রয়েছে, কিছুতেই চাকরি পাচ্ছে না, অথচ জন্ম ছকও পাওয়ারফুল, চাকরি পাওয়ার সংযোগ খুব ভালো রয়েছে, দেখা গেল বাস্তু দোষের কারণে তার চাকরিটা ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে। বিবাহ ক্ষেত্রে তো বাস্তু ভীষণ ভাবে এফেক্টিভ, বিবাহ উপযুক্ত ছেলে বা মেয়ে ঘরে রয়েছে অথচ বিয়ে কিছুতেই দিতে পারছেন না, অথচ সে দেখতে ভালো, পড়াশোনায় ভালো, ভালো জব করে, কিন্তু লাইফ পার্টনার সে পাচ্ছে না, যোগ্যতা সম্পন্ন কিন্তু লাইফ পার্টনার উপযুক্ত আসছে না। কারণ জানতে হবে, সেক্ষেত্রে বাস্তু যদি নেগেটিভ থাকে, সে আপনি যতক্ষণ না বাস্তুটাকে ঠিক করাবেন ততক্ষণ হতে চাইবে না। ছকে দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষও নেই, কিন্তু কিছু ওই যে বাস্তু আপনার খারাপ রয়েছে, সে বাস্তু থেকে বিয়ে দিলেন, কিছুদিন পর সেখান থেকে বিবাহিত জীবনে অশান্তি শুরু, ঝঞ্ঝাট শুরু হতে পারে। এখন অশুভ জায়গা অশুভ ফল দেয়, এখন অশুভ বাস্তু অশুভ ফল দেয়, সুতরাং এই অশুভত্বকে কাটিয়ে এগিয়ে যাওয়াটাই একদম একমাত্র রাস্তা। তার জন্য শাস্ত্র কিন্তু আমাদেরকে বহু পূর্বে এই বিধি নির্দেশগুলো পরস্পর ভাবে দিয়ে গেছে। আমরা বিভিন্ন পুরাণগুলোতেও কিন্তু এই বাস্তু সম্পর্কে বিস্তারিত পাই। এখন আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনি যদি দেখেন যে ধন সম্পত্তি রক্ষা করা বা টাকা পয়সা সঞ্চয় করা, সেটা অনেক ক্ষেত্রে এখনকার দিনে বেশিরভাগ লোকই বলে যা রোজগার করি আনতে আনতে টাকা পয়সা শেষ হয়ে যায়, সে টাকা
পয়সা কিছুতেই সঞ্চয় বলে কিছু হতে চায় না, তো তখন দেখতে হয় যে তার বাস্তুর সমস্যা কতটা বেশি রয়েছে। যদি দেখা যায় যে হ্যাঁ বাস্তুতে প্রচুর সমস্যা রয়েছে, প্লাস কিছু গাছ, আমি আগের দিনও বলেছিলাম, কিছু গাছ যেমন সৌভাগ্য দেয়, যেমন লাকি বাম্বু ট্রি, মানি প্লান্ট, এরকম অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো নাকি আর্থিক ক্ষেত্রে খুব কার্যকরী, বাড়ির বাস্তুদোষ নাশের জন্য কার্যকরী। দক্ষিণাবর্ত শঙ্খ বাড়ির বাস্তুদোষ নাশ করে, আয় শ্রীবৃদ্ধিও বাড়ায়। বাস্তুযন্ত্র এগুলো কিন্তু স্থাপন করার বিধি রয়েছে, এগুলো কিন্তু উপযুক্ত ভাবে যদি বিধিসম্মত ভাবে স্থাপন করা যায় তাহলে কিন্তু বাস্তুদোষ নাশ হয়। আবার কিছু গাছ যেমন চালতা গাছ, আপনার তেঁতুল গাছ, কাঞ্চন গাছ, এই যেমন এই সমস্ত গাছগুলো যদি বাড়িতে থাকে, কদবেল গাছ, এই গাছগুলো যদি বাড়িতে থাকে সেই বাড়িতে ধনহানি হবেই, মানে অর্থাৎ টাকা পয়সা কিন্তু সঞ্চয় হবে না, কোনো না কোনো ভাবে টাকা পয়সা নষ্ট হবে। কাটা জাতীয় গাছ, যে গাছে হচ্ছে ওই একদম ওই ধরনের গাছ, এগুলো কিন্তু নেগেটিভ ভীষণ ভাবে দেয় বাস্তুতে। সুতরাং এই বাস্তুটাকে আগে ঠিক করা এবং কোথায় কি আছে বাস্তুতে, শুধু এটা নয় কি কমন হিসেবে আপনারা হয়তো টিভি প্রোগ্রামের দৌলতে বা মিডিয়া দৌলতে জেনে গেছেন যে ঈশান কোণে বাথরুম থাকলেই বুঝি বাস্তু খারাপ, আর কোনো কিছুতে নয়, তা কিন্তু নয়। অনেক বাড়িতে অনেকে আছে, আমার নিজের দেখা আছে এরকম, যে পুরনো ভাঙা দরজা জানলা কিনতে পাওয়া যায়, মানে পুরনো বাড়ি ভেঙেছে, দরজা জানলা ভালো আছে, সেগুলো নিয়ে এসে আপনি নতুন বাড়ি করছেন, একটু কমে পেয়েছেন, সেগুলো নিয়ে এসে সে ব্যবহার করছেন, এরকমও দেখা গেছে। হ্যাঁ, এবার আপনি তো জানেন না ওই যে জানলা দরজাটা, ওই জানলা দরজাটা কোনো কি কাঠে কিভাবে তৈরি, সেই গাছটার উপরে কোনো কিছু বাসা ছিল কিনা, যেমন সাপখোপের বাসা থাকলে, কাকের বাসা থাকলে, এগুলো সমস্যা করায় বিভিন্ন ভাবে। যে বাস্তু এবং অগ্নি দ্বারা ক্ষতি হলে, বজ্র দ্বারা যদি সেই গাছের ক্ষতি হয়, সেই গাছের দ্বারা নির্মিত যে কোনো জানলা দরজা সেক্ষেত্রে কিন্তু সমস্যা করায়। সুতরাং খেয়াল রাখতে হবে যে এই ধরনের পুরনো জিনিস কিনে এনে বাড়িতে স্থাপন করার আগেও কিন্তু পরামর্শ নিয়ে নেওয়াটা জরুরি। আমি সর্বক্ষেত্রে বলছি না যে সবই খারাপ, পুরনো জিনিস কিনে লাগাবেন না, সেটা নয়। দেখিয়ে নেওয়া, বাস্তবিক দেখিয়ে নিয়ে যে কোনো কাজ করা, ছোট ছোট কাজও একটু দেখিয়ে নিয়ে করলে পরে সেই জিনিসটাই সৌভাগ্যে পরিণত হয় এবং সৌভাগ্য দিতে পারে। সুতরাং এই জন্য একটু সিরিয়াস ভাবে যদি দেখিয়ে নিয়ে করা যায়, সেক্ষেত্রে কিন্তু বাড়ির প্রতিটা কাজে ভালো উন্নতি হয় বা রেজাল্টটা ভালো পাওয়া যায়। আর আমরা মানুষ হিসেবে চাই প্রত্যেকের ঘরে সৌভাগ্য সমৃদ্ধি বিরাজ করুক, আর এই জিনিসটার জন্য যেরকম নিজের হরোস্কোপটা দেখানো জরুরি, তার সঙ্গে কিন্তু বাস্তুটাও দেখানো জরুরি। সেটা আপনার পুরনো বাস্তু হোক, সেটা আপনার নতুন বাস্তু হোক, বা আপনি কিনতে যাচ্ছেন সবে, একটা জমি কিনতে যাচ্ছেন সবে, বা একটা পুরনো বাড়ি কিনতে যাচ্ছেন, কারণ এখন মানুষের সময়ের ভীষণ অভাব, মানুষ চায় যে একটা মানে তৈরি করা জিনিসটা কিনতে, তো সেক্ষেত্রে ফ্ল্যাটও কিনতে পারেন। তো এই বিষয়গুলোতে যাওয়ার আগে আপনাদের একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। বাস্তুটা ঠিক আছে কিনা সেটা কিন্তু একটু দেখিয়ে নিতে হবে প্রপার একজন বাস্তুবিদকে। সেটা যদি আপনার পুরনো বাড়িতেও হতে পারে, পুরনো বাড়িতে হয়তো আপনি 25 বছর ধরে বাস করছেন, কিন্তু আপনি দেখছেন যে আপনার সেই বাড়িতে কিন্তু কোনো রকম মানে সাফল্য আপনি দেখতে পাচ্ছেন না, আর্থিক সাফল্য দেখতে পাচ্ছেন না, ছেলে মেয়ের সাফল্য দেখতে পাচ্ছেন না, তখন কিন্তু আপনার মাথাতে কিন্তু এটা মানে স্ট্রাইক করা উচিত যে তাহলে কি আমার বাস্তুটাই খারাপ। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু উনি বলেন যে তখন কিন্তু বাস্তুটাকে ভীষণভাবে দেখতে হবে। আর যদি নতুন কিনতে চান, সেক্ষেত্রে তো বাস্তুটা অবশ্যই দেখতে হবে যে যেখানে আপনি পদার্পণ করতে চলেছেন এবং সারা জীবনের জন্য যেখানে আপনি একটা ছাদ পেতে চলেছেন, অবশ্যই সেটি আপনার পক্ষে শুভ কিনা। তো সেক্ষেত্রে আমি বলে দিই যে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় উনি কিন্তু নিজে বাস্তু ভিজিট করেন, নিজে গিয়ে কিন্তু দেখেন। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ওনাকে বুকিং করে ওনাকে আপনারা ডাকবেন, অবশ্যই ডাকতে পারেন। আর উনি যে কথাটি বললেন
যে বারবার কিন্তু বাস্তুটাকে ঠিক করানোর জন্য বা বাস্তুর শুভত্ব আনার জন্য বারবার কিন্তু আপনাকে কাজ করাতে হবে না, এরকম ব্যাপার নয় যে প্রত্যেক বছর সেটাকে রিনিউ করতে হবে। যেটা উনি করে দেবেন সেটাই কিন্তু থাকবে সারা জীবনের জন্য। কিছু নিয়মাবলী উনি দিয়ে দেবেন, সেই নিয়মাবলীগুলো আপনাদের শুধুমাত্র পালন করতে হবে, কিন্তু কাজ আপনি একবারই করাবেন। আমি একটু বলে দিই, আজকে যেহেতু আমরা বাস্তু নিয়ে আলোচনা করছি তাই বাস্তুটা নিয়েই কথা বলি, যে যারা এরকম বাস্তু সংক্রান্ত ব্যাপারে ওনাকে কাছে পেতে চান, ওনার কাছে আসতে চান বা ওনাকে ডাকতে চান নিজের বাড়িতে, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন 9051200976 এই নাম্বারে। আর যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যার জন্য, জীবনে যাই সমস্যা আসুক না কেন, আপনারা অবশ্যই নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে চলে আসবেন এবং দেখবেন সেই জায়গাটা থেকে আপনি কিভাবে রিলিফ পেয়ে যাচ্ছেন। এইভাবে কিন্তু বহু মানুষ ওনার কাছে এসেছেন, আসছেন এবং আগামী দিনেও কিন্তু চলে আসবেন। ওনার প্রত্যেকটা চেম্বারে থাকে ভিড় এবং মাউথ পাবলিসিটি যেটাকে বলে, অর্থাৎ মৌখিক যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা অত্যন্ত শিখরে উনি কিন্তু রয়েছেন। তার কারণ একটি মানুষ যখন উপকার পান তিনি কিন্তু অপরজনকে বলেন, তারপরে জন কিন্তু আরেকজনকে বলেন, এইভাবে কিন্তু একটা মাউথ পাবলিসিটি সাংঘাতিকভাবে ওনার রয়েছে। অর্থাৎ এত ভালো কাজ করেন বলেই ওনার চেম্বারে কিন্তু আজ এত ভিড়। আর সব থেকে যেটা বড় কথা, ওনার কাজের কিছু বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে উনি কিন্তু অনন্তকাল কাউকে অপেক্ষা করিয়ে রাখেন না। উনি একটা সময় নির্দিষ্ট করে দেন, এই সময়ের মধ্যে যদি আপনারা মানে কাজটা যখন করাবেন একটা সময় নির্দিষ্ট থাকে, সেই সময়টা থেকে আপনি কিন্তু শুভ ফলটা লাভ করতে শুরু করবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার যে প্রতিকার পদ্ধতি, সেটা কিন্তু ভীষণ মানে সুন্দর একটি পদ্ধতি, শাস্ত্র অনুসারে নিয়ম বিধি মেনে তবে তিনি কিন্তু একটি প্রতিকার শোধনের মাধ্যমে তবে কিন্তু তুলে দেন ক্লায়েন্টের হাতে। সুতরাং প্রত্যেকে কিন্তু সেই শুভত্ব লাভ করেন, কারণ তার প্রতিকার বিধিটা এত সুন্দর হয়। 9051200976 এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন এবং ওনার সঙ্গে যারা যোগাযোগ করবেন, যারা ওনার সান্নিধ্যে আসবেন, কাছাকাছি আসবেন, সেই চেম্বারগুলো আমি একটু উল্লেখ করে দিই। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ওনাকে পেয়ে যাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত ওনাকে পেয়ে যাচ্ছেন। সুভাষগ্রাম, একটু সঙ্গে থাকুন প্লিজ, সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর স্টেশন সংলগ্নই ওনার চেম্বার রয়েছে, সেখানে পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। দমদম সিথির মোড়ে শনিবার করে পাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারও আপনারা কিন্তু শনিবার করে পাচ্ছেন এবং ব্যারাকপুরেও আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার, কবে, কোথায়, কখন উনি থাকছেন সেটা কিন্তু আপনারা একটু ফোনের মাধ্যমে, বুকিং এর মাধ্যমে জেনে নেবেন। এবার আমি চলে আসছি হুগলির বন্ধুরা, চুচুড়াতে চেম্বার রয়েছে। চুচুড়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু বুকিং করে নেবেন। বহরমপুরের বন্ধুরা আপনারা কিন্তু 12 তারিখে পেয়ে যাচ্ছেন বহরমপুরে। আপনারা সকলেই জেনে গেছেন এবং অলরেডি বুকিং কিন্তু মানে শুরু তো হয়েই গেছে, প্রায় শেষের দিকে। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি বহরমপুরের জন্য কিন্তু অবশ্যই আপনারা বুকিং করে নেবেন। এবং দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে 19 তারিখে, 19শে জুন দুর্গাপুর এবং 12ই জুন আপনারা কিন্তু পাচ্ছেন বহরমপুরে। সবটাই বলে দিলাম। এরপরও যদি কোথাও আপনাদের বুঝতে বা শুনতে অসুবিধা হয়ে থাকে তার জন্য নাম্বার রয়েছে 9051200976। এই নাম্বারে অবশ্যই ফোন করুন, সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর বারুইপুর চেম্বারটি কিন্তু ওপেন থাকে, আপনারা গিয়েও কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন। আচ্ছা, আমরা একটি ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমার মনে হয় উনি কানেক্ট করতে পারলেন না। তো 9051200976 এই নাম্বারটি হচ্ছে বুকিং নাম্বার। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে, সেটি হচ্ছে এখনকার কথা বলার নাম্বার। আচ্ছা, আমি ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো, আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন, আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে বলছেন, নাম কি আপনার?
আমার নাম হচ্ছে রিঙ্কু। আমি জানতে চাই আমার হাজবেন্ডের সম্বন্ধে। আচ্ছা, হাজবেন্ডের নামটা বলুন। সঞ্জয়। সঞ্জয় কি টাইটেল কি? সঞ্জয় সঞ্জয় সাউ। টাইটেলটা সাউ সাউ। সাউ, সঞ্জয় সাউ। বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 28 মার্চ 28 মার্চ 1967। 1967। আচ্ছা, সময়টা বলুন। 1967 টাইম সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান কোথায়? আমাদের হচ্ছে ভাটপাড়া। ভাটপাড়ায় জন্ম, উত্তর 24 পরগনা। আচ্ছা, আপনি কি জানতে চান? আমি ওই ওনার মানে শরীরটা খারাপ থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 28 মার্চ 1967 6:30 সকালবেলা মেনলি ওনার লগ্নে শুক্র রাহু জড়ত্ব দোষ রয়েছে। জড়ত্ব দোষটা থাকলে পরে শরীর স্বাস্থ্য কিছুতেই ভালো যেতে দেয় না। লগ্ন আমাদের শরীরকে নির্দেশ করে, সুতরাং সেই লগ্নে জড়ত্ব দোষ হয়ে বসে রয়েছে এবং লগ্নে দ্বাদশে রয়েছে রবি শনি 20 দোষ। এই দোষগুলো মূলত কিন্তু শরীরটাকে ভালো যেতে বাধা দেবে। তবে ওনার জন্মছকে বৃহস্পতি বেশ ভালো তুঙ্গস্থ পজিশনে রয়েছে। বৃহস্পতি ভালো থাকলে আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটে। ওনার মঙ্গল কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, সেই জায়গাটা ঠিক নেই। এটাকে ঠিক করান, 20 দোষটাকে ঠিক করান, করালে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে। বর্তমানে কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, রোজগার হওয়ার সত্ত্বেও কিন্তু সেই রোজগার সঞ্চয় হচ্ছে না। এবং ঋণ হয়ে যাওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, ওই ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, ওটাই বললাম। একদম ভালোভাবে ঠিক হয়ে যাবে, এটা বেশি দিন সমস্যাটা থাকবে না। কেন কি জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ, কিং কুর্বন্তি গহেশ্বর বা যশ কেন্দ্রে বৃহস্পতি। এই যে শাস্ত্রীয় বচন, এই যে আমাদের জ্যোতিষ শাস্ত্রের মেন যে উক্তি, অপরিহার্য জীবনে চলার পথে। এই বৃহস্পতি যেহেতু ভালো পজিশনে আছে, নির্দ্বিধায় বলতে পারি যে এই হরোস্কোপে আয় উন্নতি খুব ভালো হবে। একটু ওনার জীবনে লেট সাকসেসের যোগ, প্রথম দিকে তেমন কিছু করে উঠতে পারেননি, এখন আরো সময়টা সেভাবেও যাচ্ছে না, ঋণ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর লাইফে প্রথম দিকেও অত ভালো রোজগার ছিল না। এই যখন যেটুকু টাইম উঠেছে, হ্যাঁ ওই ওই পরপর এখন খারাপ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, ধার দেনা হয়ে যাচ্ছে একদম। এগুলো প্রতিকার দিয়ে করেছেন এর আগে কাউকে দেখিয়ে? বলছি প্রতিকার করিয়েছিলেন কখনো? না স্যার, আমি করাই না। আপনার প্রোগ্রাম আমি দেখি। আচ্ছা, 3:35 হয়, আমার ভালো লাগে, ওইজন্য আমি আজকে বললাম। শনিবার দিন 3:45 আপনি চেষ্টা করে এটা প্রতিকার গুলো করিয়ে নিন, নিলে আর্থিক উন্নতি খুব দ্রুত হবে। আচ্ছা স্যার, তো প্রতিকার করাতেই হবে তাই তো? নালে হবে না তাই না? হ্যাঁ, না একা একা হয় না। গ্রহ বাধাগুলো কাটবে কি করে? দশাগুলো ভাগ্যটা সাথ দেবে কি করে গ্রহ বাধা থাকলে? আপনি একবার চেষ্টা করুন ব্যারাকপুর চেম্বারে চলে আসার, আপনার বাড়ির থেকে কাছাকাছি হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর এটা তো একটা লাইভ প্রোগ্রাম, আর আমরা কথা বলতে পারছি না, সময়টাও শেষের দিকে, আমাদের কিছু টিপস উপাচার অবশ্যই জানতে হবে। আচ্ছা, আমি একটাই প্রশ্ন করি, এই যে ভদ্রমহিলা ফোন করলেন যে সমানে তার স্বামীর ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন আর কি, ধার দেনা জড়িয়ে পড়েছেন, এর সাথেও তো বাস্তুর সম্পর্ক? না, এনার বাস্তুটা ভালো আছে। এনার বাস্তুটা ভালো আছে। আচ্ছা, এনার বাস্তুর জায়গাটা খুব ভালো পজিশনে রয়েছে। দুই একটা সমস্যা ছোটখাটো রয়েছে, কিন্তু ভালো বাস্তু পজিশনটা ভালো। আপনি নিশ্চয়ই শুনছেন যে আপনার বিষয় হচ্ছে যেটা ওনার গ্রহগত কিছু কম্বিনেশন এমন হয়ে রয়েছে, সে ওনাকে ধার দেনা থেকে বেরোতে দিচ্ছে না। দেখুন, এটাই কিন্তু ওটাকে ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে। উনি কিন্তু বলতেই পারতেন যে না, এখানেও বাস্তুর সমস্যা রয়েছে, যেটা কিন্তু অনেকেই করে থাকেন। না, বাস্তু একদম ক্লিয়ার বাস্তু। হয়রানি কখনোই উনি কিন্তু করেন না, উনি খুব সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজটা করে থাকেন, এবং তার জন্যই আজকে শ্রী জগন্নাথ মুখার্জি হতে পেরেছেন। আচ্ছা, কিছু উপাচার তো হ্যাঁ, উপাচার বলবো, যেমন নাকি যদি পূর্ব দিকে
বাস্তুদোষ থাকে, যেমন যেটাকে বলা হয় ঈশান কোণে বাথরুম থাকা, ঈশান কোণ বা উত্তর পূর্ব দিকে ভারী কিছু থাকা, যেমন সিঁড়ি উঠে গেছে, আবর্জনা রয়েছে, তাহলে কিন্তু বাড়ির বাস্তু একেবারেই নেগেটিভ মানা হয়। সেক্ষেত্রে কিন্তু বাড়িতে রোগ ব্যাধিও ছাড়তে চায় না, আয় উন্নতিও হতে চায় না। সেক্ষেত্রে কিন্তু খুব খেয়াল রাখতে হবে, বদনাম আসে, নাম সম্মান যশ অফিসে বলুন কার্যক্ষেত্রে বলুন যেরকম পাওয়া দরকার সেরকম পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু বাড়িতে অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন, তামার দেখবেন সূর্যদেবের মূর্তি পাওয়া যায়, ওটাকে লাল কারে ওটা বাড়ির বাস্তুতে ঝুলিয়ে রাখতে হয় সিঁদুর আর লাল চন্দনের ফোঁটা দিয়ে। পরের দিন বলবো, আজকে টাইম শেষ হয়ে গেছে দেখাচ্ছে, সুতরাং আজকে আর এগোতে পারছি না। অনেক কিছু টিপস দেওয়ার আছে বাস্তু সংক্রান্ত, সামনের যে শনিবারে প্রোগ্রামটি দেখবেন অবশ্যই আপনারা উপকার পাবেন। শনিবার দিন আমরা তো যেরকম আসি অবশ্যই ফিরে আসবার, প্রচুর ফোন ছিল কিন্তু আমরা ফোনগুলো নিতে পারলাম না কারণ সময় একদম শেষ। রাজপুর, সুভাষগ্রাম, বারুইপুর, জয়নগর, দমদম সিটিমোড়, বেহালা ম্যান্টনে সানরাইজ, এই প্রত্যেকটা চেম্বারে ওনাকে পাচ্ছেন। বহরমপুরে বন্ধুরা 12 তারিখে পাচ্ছেন, আর দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন 19 তারিখে। অবশ্যই জীবনে একবার চেষ্টা করুন চলে আসবার শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে, দেখবেন একটা প্রপার গাইডলাইন পাবেন, একটা ভালো মানুষের কাছে এসে আপনি পৌঁছতে পারছেন, সেটা আপনার মনে হবে এবং আপনার লাইফে সৌভাগ্য এবং সমৃদ্ধি কিন্তু আসবেই। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।